তো নমস্কার বন্ধুরা, পঞ্চমী ব্লগসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, চলে এলাম আজকে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে। তো বন্ধুরা, এই দেখো, এটার নাম হলো ধোকা। দেখতে পাচ্ছ? এই দেখো, এটা আজকে আমরা রান্না করব। তো চলো বন্ধুরা, কিভাবে রান্না করি আর কারা কারা খেয়েছো এটা অবশ্যই জানাবে। আর কিভাবে রান্না করি রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো বন্ধুরা, এখানে 4টে আলু নিয়েছি। এই আলু দিয়ে এটা রান্না করব। তো বন্ধুরা, কিভাবে রান্না করি সঙ্গে থাকো আর দেখতে থাকো। ওটা আরেকদিন, এই দেখো প্যাকেটটা খোলাই আছে, ওটা আরেকদিন আমি রান্না করেছিলাম। তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকে একটু শেয়ার করে নিই তোমাদের সাথে। এই দেখো, এটা এরকম গুঁড়ো থাকে। তো ওটাকে আমি এখন রেডি করব। কীভাবে রেডি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আগে আলুটা কেটে নিই, তারপর ওটাকে আমি রেডি করছি। তো বন্ধুরা, সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর এই প্যাকেটটা তোমরা যে কোনো মুদিখানার দোকানেই পেয়ে যাবে। দেখতে পাচ্ছ, নামটা ভালোভাবে দেখিয়ে দিলাম তোমাদেরকে। খেতে বন্ধুরা অসাধারণ লাগে, খুব টেস্টি। চলো রান্নাটা আমরা রেডি করি। তৈরি করতে একটু সময় লাগবে বন্ধুরা, তার সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা, এই দেখো, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাসটাও অন করে দিয়েছি। আর এদিকে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি। তো চলো এখন আমরা বানিয়ে নিই ধোকা। তো এই দেখো, অল্প একটু সামান্য তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে। তেলটাকে ভালোভাবে কড়ার মধ্যে লাগিয়ে নিচ্ছি। এই দেখো, এভাবে সামান্য অল্প পরিমাণে তেল দিলেই হবে বন্ধুরা। আর এখন একটা আন্দাজ করে দিয়ে দিলাম অল্প জল, যতটুকু তুমি প্রয়োজন ততটুকু জলটা দেবে বন্ধুরা। আর এখন দেখো, আমি এই ধোকার প্যাকেট থেকে ধোকাটা অল্প অল্প করে দেব আর এইভাবে নাড়তে থাকবো। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। এই দেখো, আমি অল্প অল্প করে দিচ্ছি আর এইভাবে বন্ধুরা নাড়তে নাড়তে কোনো এক সময় এটা দেখো এই দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা এরকম হয়ে যাবে ঘন আকৃতির। এখন আমি ধীরে ধীরে আগুনের আঁচটা কমিয়ে নেব আর গ্যাসটা অফ করে দেব। এইভাবে হয়ে যাবে। তো চলো বন্ধুরা, খুব সুন্দর একটা এটার মধ্যে স্মেল আছে, স্মেল বেরিয়েছে খুব সুন্দর। তো চলো গ্যাসটা এখন অফ করে দিই। অফ করে দিয়ে বাকি কীভাবে এটাকে আমি তৈরি করি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলো, বেশি শুকিয়ে গেলে আবার হবে না। হয়ে গেছে আমার। তো বন্ধুরা, আমি পুরো প্যাকেটটা দিলাম না, যতটুকু প্রয়োজন এতটুকু দিয়েছি আমি। এই দেখো, চলো এটাকে নামিয়ে নিই। তো বন্ধুরা, এই দেখো, এখানে একটা থাল নিয়েছি আমি। থালের মধ্যে দিয়ে দেব অল্প তেল, লাগিয়ে নেব এইভাবে করে। ভালোভাবে আমি
তেলটা লাগিয়ে নিলাম। তো চলো এখন দেখো কি করি, তোমাদের সামনেই করবো বন্ধুরা। এই দেখো, এটা আমি থালটাকে এখানে রেখে দিলাম, আর এখন ধোকাটাকে আমি ঢেলে দিচ্ছি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে কি করছি। তো এই দেখো আমি পুরোটাই কড়াই থেকে নামিয়ে নিলাম। এখন এটাকে ভালোভাবে আমি সেট করে নেব। তো বন্ধুরা এটা একটু ঠান্ডা হবে, তারপর তোমাদেরকে আবার আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো এভাবে আমি ভালোভাবে এটাকে সেট করে নিয়েছি। তো এটা ঠান্ডা হয়ে যাক, তারপর আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা এই দেখো আমার ধোকাটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নেব। তো বন্ধুরা ছুরি এখন হাতের সামনে পাচ্ছি না, কোথায় যেন রেখেছি। তো আমি এই কাঁটা চামচটা দিয়েই আমি কেটে নেব। এই দেখো টুকরো টুকরো করে আমি এইভাবে এটাকে কেটে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এইভাবে আমি কেটে নিলাম। এখন চলো কিভাবে রান্না করি। এই দেখো সুন্দর বরফি আকারে কেটে নিয়েছি। এখন কিভাবে রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আবার কড়াইটা বসিয়ে দিই। তো বন্ধুরাই দেখো আমি এখানে নিয়েছি চালের আটা, তোমরা চাইলে বেসনও নিতে পারো। তার মধ্যে আমি দিয়ে দেব অল্প নুন আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে একটা বাটার তৈরি করব বন্ধুরা। দেখো তো বন্ধুরা বাটারটা খুব হালকাও হবে না একদম, আর একদম গাঢ়ও হবে না, তার মধ্যে অল্প একটু জল দিয়ে দেব আমি। দেখো এই টাইপের বাটারটা তৈরি হবে। এখন দিয়ে দেব কড়াইয়ের মধ্যে তেল। খুব একটা তেল দেব না বন্ধুরা, অল্প তেলেই আজকে এই রেসিপিটা তৈরি করব। তো চলো বড়াগুলো এখন ভেজে নিই। বন্ধুরা আজকে আমার এই ধোকার বানানোর সময় জলটা একটু পরিমাণে বেশি হয়ে গেছিলো, তোমরা ঠিক আন্দাজ মতোই জলটা দিও। এখন আমি একটা একটা করে এভাবেই সবগুলো বড়া ভেজে নেব। বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ আইটেম, তোমরা এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবে।
এই দেখো বড়া দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। চলো একটু উল্টে দিই বড়াগুলিকে। এপিট ওপিট উল্টে দিয়ে দেখি কতটুকু হয়েছে। আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা এই দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। চলো সবগুলো বড়া নামিয়ে তারপর এখন তরকারিটা রান্না করব বন্ধুরা। এই দেখো এখানে আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, দিয়ে দেবো কড়াইতে তেল। দিয়ে দিলাম তেল বন্ধুরা। এখন দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। তো বন্ধুরা শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হতে হতে আমি মশলাটা রেডি করে নেব। এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা আছে, তার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো বন্ধুরা এই দেখো এখানে জিরে গুঁড়ো দেওয়া হয়নি, এটা বাকি আছে, তো দিয়ে দেব পরে। সব কিছু অ্যাড করে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন। আর এখন দিয়ে দিচ্ছি ফোড়ন। আর বন্ধুরা এই দেখো অ্যাড করলাম জিরে গুঁড়ো। তো চলো এখন মশলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে একটু হালকাভাবে মশলাটাকে একটু জল দিয়ে দিয়েছি বন্ধুরা, ভাজি করে নেব। বন্ধুরা এই দেখো সব মশলা অ্যাড করে এখন ভাজি করে দিচ্ছি, একটু কষিয়ে নেব। আর তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা না সেদ্ধ করে আলু। চলো এটাকে কষিয়ে নিয়ে ভালোভাবে, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো চলো বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে, এই দেখো একদম পারফেক্ট। চলো নামিয়ে নিই, ঝুলটা আরও ঠান্ডা হলে শুকিয়ে যাবে। তো চলো হয়ে গেছে, এখন নামিয়ে নিই।
দেখো খুব সুন্দর হয়েছে বন্ধুরা। চলো, কার কেমন রান্নাটা ভালো লেগেছে অবশ্যই জানাবে কমেন্ট করে। আর এইভাবে রান্না করে একবার খেয়ে দেখো, সত্যি খুবই টেস্টি হয় এই রান্নাটা। আর সম্পূর্ণ নিরামিষ, নিরামিষ দিনেও তোমরা রান্না করে খেতে পারো এই রান্নাটা। একদম কোনো ঝঞ্ঝাট ছাড়াই এই রান্নাটা চটজলদি করা যায়। তো এই দেখো রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো বন্ধুরা এই দেখো সম্পূর্ণ তরকারির কালার কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, নতুন বন্ধু যারা আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধু যারা আছো ভিডিওটা স্কিপ করো না প্লিজ, সবাই ভিডিওটা দেখো। একদম ছোট্ট ভিডিও একটা বানিয়েছি। তো চলো বন্ধুরা, বেশি কথা আর বলবো না, ভিডিওটা আর বেশি বড় করব না। তো চলো পাশে থেকো। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে নিচ্ছি। আর আমি খুব তাড়াতাড়ি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টাটা।